বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে কথা বলবো। বাংলাদেশের যে রাজনীতি, মানুষের যে অধিকার সেটাকে বারবারে লঙ্ঘিত হচ্ছে। 1955 সাল হলেও 2026 সাল চলতেছে। আমার আসলে 55 বছরের রাজনীতিক এই স্বাধীনতার পর অবধি এই পর্যন্ত কোনো মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বারবার। তারা ফুলজুরি কথা বলে রাজনীতিক অঙ্গনে মঞ্চে, অথচ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই মৌলিক পাঁচটা মানুষের নিশ্চিত না করে তারা শুধু ফাঁকা বলি আউড়িয়ে যাচ্ছে। এতে করে মানুষের যে বেকারত্ব, একদিকে শিল্প কারখানা বন্ধ থাকার কারণে একদিকে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মানুষের যে অধিকার থেকে বারবারই বঞ্চিত হচ্ছে। এদিকে শুধু মানুষের এই অনেক সরকারের হাত বদল হয়েছে, মানুষের ভাগ্য শুধু তাদের ভাগ্যেরই পরিবর্তন হয়েছে। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘদিন এই ভিডিও করে আসতেছি আপনাদের জ্ঞাতার্থে, এবং মানুষের অধিকার, সামাজিক, রাজনৈতিক, দুর্নীতি, অপরাধ এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলি। অথচ বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় যে কাঠামো আছে, আজকের বিচার ব্যবস্থাগুলো দেখেন, সেই ব্রিটিশের উপনিবেশিকের আইন ধারায় মানুষকে একজন চুরি করলো, তার হাত, অথচ বিধান হচ্ছে হাত কাটা, অথচ তাকে আমরা দুধ কলা দিয়ে পুষি। তারপর কিছুদিন পর ওখান থেকে জেলখানার থেকে ওখান থেকে প্রশিক্ষণ পেয়ে সে যে ছিল চোর, সে হয় ডাকাত, খুনি, ধর্ষণকারী। তার ভিতর ওখান থেকে যেগুলো আমরা বলি সেফ বা সংরক্ষিত, যেগুলো মানুষকে সংশোধন করার জন্য একটি উইং থাকা আছে, সেটা না থাকার কারণে আজকে যেভাবে সংশোধন করার জন্য যে প্রক্রিয়া, যদি আজকে যদি মানুষ সেই প্রক্রিয়ায় যদি আসতে, তাহলে ওই অপরাধ যারা তারা ওখান থেকে একটা শিক্ষা পেয়ে বাইরে এসে তাদের জীবন আবার স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারত। সেটা না করে আজকে যদি বিভিন্ন ধরনের আসামি যারা 10 বছর 20 বছর সাজা দেয়, তাহলে ওই সাজা যদি তাকে যদি বলা হয় তোমরা কোরআন মুখস্থ ততস্থ করলে তোমাদেরকে মাফ করে দেওয়া, তাহলে ওই লোকটার ভিতরে তখন এই ইগুটা তৈরি হয়। সে কীভাবে সেটা তখন তার হেফজ করার পরে সে বেরিয়ে আসে, এবং বাইরে আসলে তখন আর অপরাধ তাকে আর হাত পা বাড়াতে পারে না। তার ভিতরে কাজ করে বিবেকের, মানুষের বিবেকের একটি মনুষ্যত্ব বোধ আছে, সেটাকে আর সেদিকে যেতে পারে না, বরং ফিরে আসে তাদের স্বাভাবিক জীবন। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি কাজ করা হতো, আজকে আমাদের বাংলাদেশের যে রাজনীতি, এই রাষ্ট্রের যে প্রশাসনিক আমলাতান্ত্রিক এমপি মন্ত্রী, তারা কী করছে, তাদের নিজেদেরই কোনো চরিত্র নেই। মানুষকে চরিত্র করার জন্য যে প্রক্রিয়া, যেভাবে মানুষের সুশাসন, ন্যায় ইনসাফ, বরং সেগুলো না হয়ে তারা টাকার কাছে এবং দুর্নীতির কাছে বিক্রি হয়ে যায়, ফলে এর ছাপারা হয়ে হচ্ছে সকল মানুষের ঘরে প্রভাব ফেলে। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।